আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা শিফা হাইল মাসলা ক্যাম্পে আছি। তো এটা শিফা এই জায়গাটার নামই ধরে। তো আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা আলতোই কোম্পানিতে আছি। তো আল খারিজ যখন আমাদের প্রজেক্ট গেছে গা, তখন আমাদেরকে 2 মাস 2.5 মাস আল খারিজে বসায় রাখছিল। তো অনেক মানুষ ছুটি একজেট যাওয়ার জন্য কোম্পানিকে পেপারও জমা দিছিল, কিন্তু কোম্পানি একজেটও লাগায় নাই এবং ছুটিও দেয় নাই। তো ছুটি একজেট না দিয়ে এই লোকগুলোরা পাঠালো আল কাসিম। তো যখন আল কাসিমে তখন বলছিল যে আল কাসিমে যে পাঠাইতেছেন, তো ওখান থেকে কি আমাদের ছুটি বা একজেট দেওয়া হবে? পরে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, মুদিরেরা ওখানে যারা দায়িত্ব ছিল আল খারিজে, তারা বলছিল যে হ্যাঁ, ওখান থেকে ছুটি এবং একজেট সবকিছু তারতিব আল কাসিম থেকে করা হবে। তো বিগত আমরা যখন আল কাসিমে কেউ কেউ ডিউটি করছি, কেউ কেউ ডিউটি করিনি। তো প্রজেক্ট চালু হওয়ার কথা ছিল জানুয়ারি মাসের 14 তারিখে। তো যাই হোক, প্রজেক্ট চালু হওয়ার আগ পর্যন্ত আমরা ডিউটি করছি। তো ওখানে একটা সমস্যা হইলে, যখন আপনি ওই জায়গার প্রজেক্ট ম্যানেজার এবং কেশিয়ারের কাছে আপনার সমস্যার কথা বলতে যান, তখন এই কথাগুলো তারা এলাও করে না। যে কোনো আমাদের সমস্যার কথা বলতে গেলে তারা বলতেছে ইনতা মাসুল আদা আলতোহিক। তার মানে আমরা যে আল কাসিমে গেছি, তাহলে আমাদের মাসুলটা কি? তো আমাদেরকে মূলত পাঠাইছে আলওয়ান সাপ্লাই কোম্পানিতে। এটা আমাদের শরিকার থেকে অন্য একটা শরিকার থেকে পাঠাইছে। অন্য একটা শরিকাতে আমাদেরকে কাজ করার জন্য পাঠাইছে। ওই জায়গায় কাজ কামের ফ্যাসিলিটি ভালো না কারণে ওখানে নাস্তা খাওয়ার সমস্যা, ওখানে সব ধরনের সমস্যা। সব সমস্যার কথা তো আপনাদেরকে বলতে হবে না, যারা বলদিয়ার কাজ করেন আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা ওখান থেকে কিসের জন্য চলে আসছি। তো আমি শুধু একটা কথা বলতে চাই, কোম্পানিতে আমরা কোনো মারামারি করিনি, আমরা কোম্পানির কোনো বদনাম করিনি, বাট কোম্পানির কোনো ক্ষতি করিনি। আমরা কোনো ধরনের আমাদের কোনো সিন্ডিকেট কোম্পানিতে আমরা করি নেই। তো না করার কারণে আমরা বলছি যে আমরা এক জেটে যাব। তো বলতেছে এক জেটে গেলে তারা কুল্লু নফর রিয়াদ, তো আমাদেরকে স্বেচ্ছায় রিয়াদে পাঠাই দিছে। তো রিয়াদে পাঠাই দেওয়ার পরে আমরা ভাবছিলাম যে এখানে হয়তো আমাদেরকে ছুটি দিবে, না হলে এক জেট দিবে, না হলে আমাদেরকে বসায় রেখে কাজ দিবে। তো কোম্পানি সেটা না করে আমাদেরকে টার্মিনেট করে রাখছে, আমাদেরকে কোনো কিছু না জিজ্ঞেস করে। টার্মিনেট করার পরে বলতেছে এক জেট 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ কুল্লু নফর বাংলাদেশ। এই কথা কওয়ার পরে অনেকেই খুশি যে যেহেতু কোম্পানি যদি আমাদেরকে না রাখে, স্বেচ্ছায় আমরা থাকতে পারবো না, এটা কোম্পানির ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারবো না। তো আমি শুধু একটা কথা বলতে চাই, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা কোম্পানি কোনো খারাপ বলতে চাই না, কোম্পানি কোনো দুর্নাম করতে চাই না। এই কোম্পানি যথেষ্ট পরিমাণ ভালো। হয়তো এবার নতুন বছরে প্রজেক্ট না পাওয়ার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়েছে, হয়তো কাজ কামের সমস্যার কারণে কিন্তু কোম্পানি হয়তো আমাদেরকে রাখতে চাচ্ছে না। এটা কোম্পানির একান্ত ব্যক্তিগত ব্যাপার, তো আমাদের কোনো দোষ কোনো অন্যায় ছিল না। তো কোম্পানি আমাদেরকে টার্মিনেট দিয়ে যারা থাকবে কাজ করবে তাদেরকেও পাঠিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিতেছে। আর যারা কাজ করবে তাদেরকেও আহ, দেশে পাঠিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিতেছে। তো এটা আমাদের কি এমন অপরাধ ছিল? তো কোম্পানি আমাদেরকে বলতো যে ঠিক আছে, ওই জায়গায় কাজ করবি না তোরা, তোদেরকে অন্য একটা সাইটে দিয়ে দিই। আমরা যেহেতু ওই বেশ কিছু জন একজেট যাওয়ার জন্য প্রস্তুত, তারা একজেটেই যাবে, তারা কাজ দিল কাজ করবে না। ওদেরকে যদি দেশে পাঠায়, যদি আমাদের মতো যারা যারা থাকার ইচ্ছুক তাদেরকে যদি রাখার জন্য কোম্পানি কোনো জায়গায় কাজের ব্যবস্থা করে দিত, অবশ্যই কিন্তু কোম্পানি এটা দিতে পারতো। হয়তো মানুষে বাড়ি যাওয়ার জন্য অনেকে ইচ্ছুক না, তারা কিন্তু কাজ করে নিজের ফ্যামিলি নিজে চলতে পারতো। তো কোম্পানি সে ডিসিশন না নিয়ে কোম্পানি চাইতেছে আমাদেরকে একজেট দিয়ে পাঠাই দিবে। তো কি আর করার, হয়তো কোম্পানি যদি আমাদেরকে না রাখে কখনোই কোম্পানিতে থাকা সম্ভব না। তো সবাই দোয়া করবেন, যদি কোম্পানি রাখে তাহলে সবাই কাজ করবো, আর যদি না রাখে তাহলে কোম্পানি স্বেচ্ছায় আমাদের হিসেবে পাওনা পাওনা দাওনা আমাদেরকে বুঝাই দিয়ে দিন, সসম্মানে দেশে পাঠাই দেয়, আমরা যাইতে প্রস্তুত আছি। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা আপনারা আন্তরিক সম্পর্কে আপনারা জানতে চান, যেটা সত্য সেটাই বলবো, এই কোম্পানির দুর্নাম কখনো করবো না। এই কোম্পানি যথেষ্ট পরিমাণ ভালো, বেতন সলিড, আঁকা মানে কোনো ঘোরাঘুরি নেই। ছুটিতে যাবেন ঠিক টাইম মতো আপনারা ছুটি পাবেন, আর দেশে যখন একবারে এক্সিট ক্যান্সেলে চলে যাবেন তখনও কিন্তু হিসাবগুলো তারা সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তো এখন আমরা যারা এক জেরে যাব তাদেরকে হিসাবগুলো ঠিক মতো দিচ্ছে না, কোম্পানি কাটছাট করে তাদেরকে টিকিট এবং অল্প কিছু টাকা ধরিয়ে দিচ্ছে। এটা কেন দিবে? আমাদের যেটা পাওনা, যেটা ন্যায্য পাওনা, সেটা আমাদের কোম্পানি বুঝিয়ে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা ভিডিওটি দেখবেন সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যে বিষয় নিয়ে কথাগুলো বলার ইচ্ছে ছিল, এই ভিডিওতে আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।